বাপরে বাপ, এই পচা গরমে ব্রাইড সাজাতে যাওয়ার যে ব্যাপারটা, এটা শুধুমাত্র আমরা মেকআপ আর্টিস্টরাই জানি যে কতটা সমস্যায় পড়তে হয়। তো হ্যালো এন্ড হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। দিনটা ছিল 27th of April, আর আজকে ছিল আমার হলদি ব্রাইডের বুকিং। আর আমি স্নান করে ফটাফট রেডি হয়ে দেন খেতে বসে পড়েছি, কারণ খেতে আমার অনেকটা সময় লাগে যখন কোথাও যাই। যখন কোথাও যাওয়ার চিন্তা থাকে তখন আমার পেট দিয়ে যেন খাবারই নামে না। তো অনেক কষ্ট করে আমি আধা ঘন্টায় ভাতগুলো শেষ করেছি। তার মধ্যে আজকের গরমটা ছিল একদম ধ্যাপসা মার্কা গরম, মানে কি বলবো। এখন তো বৃষ্টির তুলনায় এবার তো ঝড়ই হলো না, আর এই গরমের টেম্পারেচার যেন দিন দিন বেড়েই চলেছে। তো আমি হেয়ারস্টাইল তো কিছু করি না সবসময়, তো আজকে একটু সময় পেয়েছি তাই আমি একটু হেয়ারস্টাইল করে নিয়েছি। আর এই দেখো সুখেন্দুও চলে এসছে, আর আমি এইদিকে ব্যাগপত্র গুছিয়ে ও ব্যাগ তুলছে গাড়িতে। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, আমার আর কি কাজ। আমার সাথে এই স্ট্যান্ডটাকেও নিয়ে নিই, কারণ ভিডিও বানাতে হবে। আর আমরা বেরিয়ে পড়লাম। আজকের লোকেশন ছিল শামুকতলা চেকপোস্ট। যেহেতু আমরা সঠিক লোকেশন চিনি না, তাই ব্রাইডকে বলেছিলাম প্রপার লোকেশন পাঠাতে। তো লোকেশন পাঠিয়ে দিয়েছে, সুখেন্দু গাড়ি চালাচ্ছিল আর আমি লোকেশন দেখছিলাম। আর লোকেশন দেখতে দেখতে করলাম এক বড় ভুল, যেটা হচ্ছে আমি অন্য রাস্তা দিয়ে নিয়ে চলে গেছিলাম ওকে। তো তখন এতটা খারাপ লাগছিল। এটা কিন্তু ফার্স্ট টাইম না, এটা কিন্তু আমার সাথে রেগুলার হয়। যখনই আমাকে ম্যাপ দেখতে বলে সেই আমি একই ভুল করি সবসময়, কেন জানি না। এরকম বোকা গাধা মেয়ে একটা আমি। কিন্তু যাই হোক, ও আমাকে এক ফোঁটাও বকা দেয়নি, বললো যে এটা তোমার রেগুলার রুটিন। কি আর বলবো, গাধাকে যতই বোঝাই গাধাকে কখনো ঘোরা হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার মিষ্টি ব্রাইডের ওখানে পৌঁছে গেলাম। বিভৎস এই গরমে কি মেকআপ করব আজকে। ও আমার থেকে সিম্পল অ্যান্ড স্যাটেল একটা লুক চেয়েছিল। তো ওয়াটারপ্রুফ ছাড়া কিচ্ছু করার মানে অপশনই ছিল না, কারণ এতটা গরম ছিল। ওর স্মাইল লাইন পড়ছিল, তাই স্মাইল লাইনটাকে কিওর করছিলাম। পুরো ফুল ভিডিওটা আমি এখানে দিলাম না, কারণ স্টেপ বাই স্টেপ যদি মেকআপ আমি তোমাদেরকে দেখাতে যাই তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর অনেকে তোমরা বোঝো না, ওয়াটারপ্রুফ মেকআপ করলে কি আর জল দিয়ে দেখাতে হয়? হ্যাঁ, অবশ্যই দেখাতে হয়, কারণ ওয়াটারপ্রুফ মেকআপ জল দিয়েই সেট করতে হয়, সেটা তোমরা অনেকে জানো না। আর এই দেখো মেকআপটা কিন্তু এক ফোঁটাও কিন্তু সরছে না জায়গা থেকে, একদম ফুল ওয়াটারপ্রুফ হয়েছে। আর এই দেখো আমি টিস্যু দিয়ে ড্যাপ করে টোটাল জলটাকে তুলে নিচ্ছি, এক ফোঁটাও কিন্তু মেকআপ উঠছে না। এটা জাস্ট আমরা দেখানোর জন্য নয়, এটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপের একটা স্টেপ, আর এগুলো তোমাদেরকে বুঝতে হবে। দেন আমি ব্লাশার, কন্ট্যুর অ্যান্ড হাইলাইট করে আই মেকআপটা স্টার্ট করে দিই। আই মেকআপ ও আমার থেকে একদম সিম্পল অ্যান্ড স্যাটেল একটা আই মেকআপ চেয়েছিল, যেহেতু দিনের বেলায় শ্যুট হবে আর রাতে মেহেন্দি অনুষ্ঠান রয়েছে, সেই হিসাবে আমি ওকে একটা সুন্দর আই মেকআপ করে দিই সফটের মধ্যে, এবং উইং লাইনার ক্রিয়েট করে দিই। নিচে চোখের নিচে আমি কাজল ইউজ করিনি, জাস্ট মাস্কারা দিয়ে হালকা একটা শ্যাডো ইউজ করেছি। আর হেয়ারটাও কার্ল করতে চেয়েছিল, আমি সেই মতো করে দিয়েছি। দেখো ওকে কতটা মিষ্টি লাগছে না দেখতে। ওকে এতটাই মিষ্টি লাগছিল যে ঘরে ভিডিও শ্যুট করেও আমার পোষাচ্ছিল না, তাই আমি বললাম একটু চলো না, একটু বাইরে গিয়ে আমি বাইরে গিয়ে কয়েকটা ফটো ভিডিও নেব। আর বাইরে আরও বেশি সুন্দর লাগছিল, একদম স্কিন ফিনিশ লাগছিল মেকআপটা। ফটো ভিডিও কমপ্লিট করার পরে আমরা ঘরে চলে গেলাম। আর এখানে বসে সুখেন্দু দেখো আগেই খাওয়া শুরু করে দিয়েছে, আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছিল। তো এখন ওকে আমি বোঝাচ্ছিলাম যে যখন একটু একটু ঘামবে তখন এই টিস্যুটা দিয়ে জাস্ট ড্যাপ করবে, তবে আর কোনোই প্রবলেম হবে না। আর এখানে আমি খাচ্ছিলাম আর ও বসে বসে ভিডিও করছিল। আর কি, এখানে আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা চলে যাব বাড়ি। মেকআপটা কমপ্লিট করতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, হাইস্টলি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর যেতে যেতে আমরা সানসেটটা দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল। যেতে যেতে আমার খিদেও পেয়ে গেছিল। আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, তবেই কিন্তু আরও নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। আগের ব্লগগুলোতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো। তো কথা বলতে বলতে আমরা বাড়িও চলে এলাম, এখানেও ব্যাগটা রেখে জাস্ট চলে গেছে। আর একটাই সমস্যা, যে কোথাও থেকে আসলে বাইকে করে আসলে তো একদম চুলের হালাত খারাপ হয়ে যায়, সেটা সবাই জানো। কিন্তু তাড়াহুড়োতে কখনোই কিন্তু চুল তোমরা টেনে ছিঁড়ে ফেলো না, আবার আস্তে আস্তে লেন্থ থেকে আঁচড়ে আঁচড়ে একদম ট্যাঙ্গেল ফ্রি করে নিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রিমিস লাইভ জোন পেজটাকে ফলো করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।